ইন্টারমিটেন্ট ফাস্টিং বর্তমানে খুবই জনপ্রিয় একটি ডায়েট পদ্ধতি, যা ওজন কমানো এবং সুস্থ থাকার জন্য অনেকেই অনুসরণ করেন। কিন্তু এটি কি সবার জন্য উপযুক্ত? না, কিছু নির্দিষ্ট ব্যক্তি আছেন যাদের ইন্টারমিটেন্ট ফাস্টিং না করাই ভালো। আসুন জেনে নিই কারা এই ডায়েট এড়িয়ে চলবেন এবং কেন। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে শরীরের পুষ্টির চাহিদা অনেক বেশি থাকে। দীর্ঘ সময় না খেয়ে থাকলে মায়ের শরীরে পুষ্টির ঘাটতি হতে পারে, যা শিশুর বৃদ্ধিতেও প্রভাব ফেলতে পারে। তাই এই সময় ইন্টারমিটেন্ট ফাস্টিং না করাই ভালো। ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় না খেলে ব্লাড সুগার হঠাৎ কমে যেতে পারে, যা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে ইনসুলিন ব্যবহারকারীদের ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। হরমোনজনিত সমস্যা থাকলে নারীদের ক্ষেত্রে, বিশেষ করে যদি পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা থাইরয়েড সমস্যার মতো হরমোনজনিত সমস্যা থাকে, তাহলে ইন্টারমিটেন্ট ফাস্টিং হরমোনের ভারসাম্য বিঘ্নিত করতে পারে। তাই আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। খাদ্যাভ্যাসজনিত সমস্যা থাকলে, যারা আগে থেকেই ইটিং ডিসঅর্ডার যেমন অ্যানোরেক্সিয়া বা বুলিমিয়ার মতো সমস্যায় ভুগছেন, তাদের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং বিপজ্জনক হতে পারে। এটি খাদ্যাভ্যাসের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উচ্চমাত্রার শারীরিক পরিশ্রম করলে, যদি আপনি অ্যাথলেট হন বা দৈনিক ভারী পরিশ্রম করেন, তাহলে ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনার কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীর পর্যাপ্ত এনার্জি পায় না, যা কর্মদক্ষতায় প্রভাব ফেলতে পারে। রক্তচাপের সমস্যা থাকলে, অনেকের রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কম থাকে, হাইপোটেনশন। দীর্ঘ সময়ের উপোস থাকার ফলে রক্তচাপ আরও কমে যেতে পারে, যা মাথা ঘোরা, দুর্বলতা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি করতে পারে। ইন্টারমিটেন্ট ফাস্টিং উপকারী হতে পারে, তবে এটি সবার জন্য নয়। যদি আপনি উল্লিখিত কোনো সমস্যার মধ্যে পড়েন, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নিজের শরীরের প্রতি যত্নশীল হন এবং এমন কোনো ডায়েট অনুসরণ করবেন না যা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার কি ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে অভিজ্ঞতা আছে? কঠিন রোগের থেকে বাঁচার উপায় জেনে নিন ওপরের ভিডিওটি থেকে, আর কোলেস্টেরল কমানোর ঘরোয়া টোটকা জেনে নিন নিচের ভিডিওটি থেকে।